ময়লা আবর্জনা ভরা পুকুরের পানি, এই পানিতে ডাইভ দিচ্ছেন সাঁতারুরা। এরপর ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি ধরে উঠে আসতে হচ্ছে অন্যদের সহযোগিতায়। এমন দৃশ্য চোখে পড়বে সাঁতারু তৈরির কারখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জ নিকলী উপজেলায়। বছরের পর বছর এভাবেই প্রশিক্ষণ নিতে হচ্ছে স্বর্ণজয়ী সাঁতারুদের। সুইমিং পুল সহ সাঁতার প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকলেও সাঁতারের গৌরব উজ্জ্বল সাফল্য রয়েছে নিকলীর। বিশ্ব মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করেছেন কারার মিজান, কারার সামেদুল, নাজমুল হক, নিয়ামুল হক, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, রোমানা আক্তার, ফারজানা আক্তার সহ অনেক সাঁতারু। অথচ যুগ যুগ ধরে অবহেলিত থেকে গেছেন তারা। অনেক পচা মাছ থাকে, এদের এগুলো সরাই সরাই আমরা প্র্যাকটিস করতে হয়। এই পুকুরের পানিতে প্র্যাকটিস করে আমরা সাব গেমসে গোল টানতে পারছি। আমরা যদি আর একটু ভালো প্র্যাকটিস করতে পারতাম, মানে একটা ভালো একটা জায়গা পেতাম বা একটা সুইমিং পুল পেতাম, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারতাম। সুইমিং পুল পাই, ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে আশা রাখতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আমরা ভালো কিছু করব। প্রতিদিন ভোরে নিকলী কলেজ মাঠে শারীরিক কসরত শেষে পাশের একটি মসজিদের পুকুরে সাঁতারে নামেন শতাধিক সুইমার। তাদের নানা কলা কৌশল শেখান নিকলী সুইমিং ক্লাবের প্রশিক্ষকরা। শিষ্যদের তৈরি করেন দেশি বিদেশি প্রতিযোগিতার জন্য। সবশেষ 2023 যুব গেমসে সাঁতারের 16 ইভেন্টের মধ্যে 12টিতেই পদক জিতেছেন নিকলীর সাঁতারুরা। আধা ঘন্টা দৌড়াই ছোটদের, আর বড়দের 1 ঘন্টা দৌড়াই। মানে ওরা 1 ঘন্টা রানিং করে, রানিং করার পর ট্রেচিং করে, কোর করার পর এই সবাই প্রস্তুতি নেয় পানিতে নামার। আমরা বিকেএসপিকে দেই, বিকেএসপি আরও পরিপুষ্টিত করে দেশ এবং জাতিকে কিছু দিবে, এই উদ্দেশ্য আমরা ছেলে তৈরি করে আমরা ধাক্কায় বিকেএসপির দিকে পাঠাই। আমরা আরও দিতে পারতাম জাতিকে, যদি জাতি আমাদের একটা সুইমিং পুল দিত। এদিকে নিকলীতে সুইমিং পুল নির্মাণে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার। যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারে, বিশেষ করে নিকলীর, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলী থেকে এই পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন 15 জন সাঁতারু, আর জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারুর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ।